অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই ছোট মানি কাউন্টিং মেশিনে তো অনেকগুলো রিভিউ করছেন, সো একটা বড় মানি কাউন্টিং মেশিনের মধ্যে কি আছে না আছে এবং আর তার একটা বড় মানি কাউন্টিং মেশিন দরকার। সো সেই ক্ষেত্রে এই মানি কাউন্টিং মেশিনটা কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইগল ট্রেড বিডি ম্যাক্সেল MX 600 ফ্লোর বান্ডেল নোট কাউন্টারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মধ্যে প্রোডাক্টটি পারচেস করলে প্রাইস পড়বে 98,000। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ইগল ট্রেড বিডিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের মানি কাউন্টিং মেশিন ছাড়াও আরো অনেক ধরনের ইকুইপমেন্ট। তো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে অফিসিয়াল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। যে ম্যাক্সেলের MX 600 ফ্লোর বান্ডেল বা মানি কাউন্টিং মেশিন বা নোট কাউন্টিং মেশিন, সো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মেশিন। সো এই ক্ষেত্রে আরেকজনের হেল্প লাগতেছে, সো আমরা এটা আসলে খুলে ফেললাম। সো এই হলো আমাদের কাঙ্ক্ষিত মেশিনটি। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে এবং বিল কোয়ালিটি আপনারা নিজেরাই জাস্ট করে নিতে পারবেন। সো এখান থেকে আপনি আসলে এটাকে অপারেট করতে পারবেন, ফ্রি মোড বলেন বা চেকিং মোড বলেন বা যেটাই বলেন না কেন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানের মধ্যে নিচের মধ্যে অন অফ সুইচ আর উপরের মধ্যে মেকানিজম এবং আপনার পুরো লুকটা আমরা দেখা দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এবং নিচের মধ্যে 4টা হুইল পেয়ে যাবেন, যাতে আপনি আসলে এক স্পেস থেকে আরেক স্পেসে ইজিলি আপনি আসলে একাই এটাকে হ্যান্ডেল করতে পারেন। ধরুন আপনি দুইজন ইউজার আছেন, একজন এদিকে ইউজ করলেন আরেকজন টান দিলেই কিন্তু স্মুথ আর কি। এবং পিছনের সাইডে এটা মেনটেন্যান্সের জন্য স্ট্যাম্প আছে, আপনি জাস্ট টান দিবেন তাহলে খুলে যাবে। এবং ভিতরের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা মোটর আছে, যেটা আপনার হচ্ছিল 0.3 এইচপির পাম্প, যেটার মাধ্যমে মানে আরও বিভিন্ন টাইপের কাজ করে আর কি। যাই হোক, এটা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর মাধ্যমে কিন্তু আপনি আসলে ইজিলি এবং খুব দ্রুত আপনার আসলে মানি কাউন্ট করতে পারবেন। এবং পিছনের সাইডে এক্সট্রা যে ডিসপ্লে আছে, যদি ডিসপ্লে লাগাতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে অপশন আছে, জাস্ট আপনার বক্স এক্সট্রা থাকবে, সেখান থেকে আপনি জাস্ট এখানে কানেক্ট করে নিলেই হয়ে যাবে। এবং আপনি যে মানি কাউন্ট করবেন সেই কাউন্টিংটা এখানের মধ্যে দেখতে পারবেন। সো এইভাবে করে আপনি মানি কাউন্ট করতে পারেন। আর অন করার সাথে সাথে এইভাবে করে প্রথমে চেক করে নিবে, নেওয়ার পরে হচ্ছিল আপনি এখানে অটোমেটিক দেওয়া থাকবে 100 নোট পর্যন্ত, মানে বান্ডেলের যে 100 নোট থাকে সেই অনুসারে, এবং অটো মোড থাকে। এখন এই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছিল টাকাগুলো দিলেই সাথে সাথে কিন্তু আপনার কয়টা নোট আছে সেটা কিন্তু কাউন্ট করে দিবে ইজিলি, যেহেতু এটা অটোমোড। জাস্ট আপনি টাকা দিবেন অ্যান্ড সাথে সাথে হলো চেক করে নেবে। আর আপনি যদি আসলে ম্যানুয়াল মোডে চাপ দেন, মানে ওই অটোমোডটা অফ করে দেন, তাহলে জাস্ট আপনি দিবেন, দেওয়ার পরে আপনি স্টার্ট না চাপা পর্যন্ত এটা কাউন্ট করবে না। সো ইজিলি এভাবে করে আপনি আসলে মানি কাউন্ট করে নিতে পারেন। একসাথে হচ্ছিল 200 নোট আপনি আসলে এটা মানে কাউন্ট করতে পারে। সো নাইস টু সি। এবং এখানের মধ্যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনার হচ্ছিল একটু সামনে হলে বেটার দেখা যায়, বাট ক্যামেরা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা আমি জানি না, বাট এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছিল এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার আসলে কাউন্ট করা শুরু করে। এবং এটা চেক মোড দেওয়ার কারণে দেখুন আপনার হচ্ছিল টাকাটা কিন্তু লক হয়ে গেছে। একটা টাকা আমি আসলে মানে কম দিছি, সে দ্যাটস ওয়াই হচ্ছিল আপনার চেক মোডে এটা আসলে লক হয়ে গেছে। সো এইভাবে করে আপনি চেক মোড দিতে পারেন যে 100 বান্ডেলের নিচে হলে এটা লক হয়ে যাবে, বা ধরেন আপনার 110 দিলাম, সো 110টা নোট যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা নিজে নিজে লক হয়ে যাবে এবং হচ্ছিল আপনাকে ওয়ার্ন করবে। সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 110টার চেয়ে কম নোট, সো দ্যাটস ওয়াই হচ্ছিল এটা কিন্তু আপনার হচ্ছিল চেক মোডে ধরে ফেলছে যে না এটা আমার এটা আর এটা লক হয়ে আছে। আর এই যে রেড বাটনটা আছে এটারও মানে জাস্ট রিলিজ করে দিবে বা রিসেট করে দিবে, এটা জাস্ট ক্লিক করলেই সাথে সাথে হচ্ছিল আপনার টাকাটা নিয়ে নিতে পারবেন। সো এইভাবে করে আপনি কাউন্ট করতে পারেন। এছাড়া হচ্ছিল আপনার মোড আছে আরেকটা, সেটা হচ্ছিল ব্যাচ মোড। আপনি যদি আসলে বান্ডেলিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটা ইউজ করতে পারেন। ধরুন কতটা করে আপনি বান্ডেল করতে চাচ্ছেন বা ব্যাচ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখাবে। সো আমি ধরেন 50টা করে, সো 50টা যখন হবে তখন সেটা সেই লক হয়ে যাবে। সো দেখুন 50টা দেখুন এটা কিন্তু লক হয়ে আছে। সো দেখতে পাচ্ছেন যে এটা লক, আপনার হচ্ছিল খুলবে না। রিলিজ করেন, আপনার 50টার বেশি আছে, দ্যাটস ওয়াই হচ্ছিল এটা আসলে লক হয়ে গেছে। এবার আমরা আসলে দিলাম ফ্রি মোড। ফ্রি মোডে আপনার যে ক টাকায় থাকুক না কেন আপনি জাস্ট দিবেন, কতটা নোট আছে সেটা তারা আসলে চেক করে দিবে। সো কয়টা নোট ধরুন হচ্ছিল আমার মানে 43টা আছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে জানি যা দিব জাস্ট কত নোট আছে সেটা কাউন্ট করে দিবে। এই মোডগুলো থাকতেছে। এছাড়া হচ্ছে আপনার স্ট্যাম্প মোড, এটা আসলে এখন আর ইউজ হয় না। এটা হলো টাকা গোনার পর 100 পিস হলে তারপরে স্ট্যাম্প করে দিবে এরকম টাইপের, বাট এটা আসলে আপাতত এটার মধ্যে ইউজ হয় না। আর অ্যাড মোডে হচ্ছিল আপনি ধরেন হচ্ছিল অনেকগুলো বান্ডেল মানে কাউন্ট করতেছেন, 10টা বান্ডেল কাউন্ট করবেন যে এটার মধ্যে কতটা নোট আছে, তাহলে সেক্ষেত্রে দেখুন আমি দিলাম।
সো দেখুন এখন 55টা ছিল এর আগে, এখন হলো আরও 100টা। এখন যদি আমি আরও চেঞ্জ করে আরও দিতে থাকি তাহলে কিন্তু কাউন্ট করতে থাকবে। সো দেখুন নিচেরগুলো কিন্তু অনায়াসে কাউন্ট করে ফেলছে। সো এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার টাকাগুলো কাউন্ট করে নিতে পারেন এই কাউন্টার মেশিনের মাধ্যমে, এবং আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। তো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই মানি কাউন্টিং মেশিনের ক্ষেত্রে আপনি আসলে প্রচুর টাকা আপনি গণনা করতে পারবেন কন্টিনিউয়াসলি। এমনকি দেখা গেছে যে আপনি আসলে সেগুলোকে বান্ডেল করা, ইউজুয়ালি দেখা যাচ্ছে আমরা যে ব্যাঙ্কগুলো আছে বা ছোট যে এজেন্ট ব্যাঙ্কিংগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই মেশিন অনায়াসে ইউজ করে অনেকেই। সো আমরা জাস্ট হচ্ছে এই মেশিনের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিলাম। এরপর আরও যদি ডিটেলস জানার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে স্পন্সর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই বড় মানি কাউন্টিং মেশিনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।